আলোচনার টেবিল থেকে সরাসরি যুদ্ধের ময়দানে। ইরান ইসরায়েল সংঘাত যেন এক আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছিল পরমাণু ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা। ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে তেহরানে বিমান হামলা চালিয়েছে। ডেস্ক রিপোর্ট, নাসরিন। হামলার 24 ঘন্টা না যেতে পাল্টা জবাব ইরানের। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলের তেল আবিবের দিকে। এরপর শুরু হয় পাল্টাপাল্টি হামলার ভয়াবহ অধ্যায়। সংঘাতে 10 দিন পেরোতেই যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে এই যুদ্ধে। B-2 বোম্বার বিমান দিয়ে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র নাতানজ, ফোর্দো, ইস্পাহান লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি ফোর্দো পারমাণবিক স্থাপনাটি ধ্বংস। তবে ইরান জানায় তেমন কোনো ক্ষতি হয়নি। সংঘাত যখন চরমে তখন রাশিয়ার ধারস্থ হয় ইরান। পুতিনের সঙ্গে বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পুতিন মার্কিন হামলার নিন্দা জানিয়ে তেহরানের প্রতি সমর্থন জানান। পুতিনের সমর্থনের পরে বড় পদক্ষেপ নেয় ইরান। কাতার ও ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ছড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র। দোহা দাবি করে তাদের সব মিসাইল ভূপাতিত করা হয়েছে। এই উত্তেজনায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমান নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। যুক্তরাষ্ট্র পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সরব হন। ট্রুথ সোশ্যালে তিনি ঘোষণা দেন, আগামী 24 ঘন্টার মধ্যে পূর্ণ যুদ্ধবিরতি, 12 ঘন্টার মধ্যে সব ধরনের হামলা বন্ধ হবে। শান্তি চুক্তিতে রাজি হওয়ায় ইরান ও ইসরায়েলকে অভিনন্দন জানান ট্রাম্প। কিন্তু বাস্তবতা ভিন্ন। ইরান জানায় তারা কোনো চুক্তিতে সম্মত হয়নি। তবে ইসরায়েল যদি হামলা বন্ধ করে ইরানও সেই পথে হাঁটবে। ট্রাম্পের ঘোষণার মাঝেও ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে আক্রমণ পাল্টা আক্রমণ। ইরান পাশাপাশি ইরাকে মার্কিন ঘাঁটিতে নতুন করে ড্রোন হামলা চালায় তেহরান। এই যুদ্ধ থামবে কবে? বিশ্ব কি সামনে আরো ভয়াবহ সংঘাতের দিকে এগোচ্ছে? ফোকাস 24।